প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই মহামারীর সময়ে তোমাদের বিদ্যালয় আপাতত বন্ধ রয়েছে। আমি আমার ইউটিউব চ্যানেল খান লার্নিং টিপস থেকে তোমাদের ইংরেজি বিষয়ের উপরে কিছু ভিডিও নিয়মিত আপলোড করে যাব। আমি আশা করছি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা অনুসরণ করলে এই মহামারীর সময়ে ঘরে বসে তোমরা অনেকটাই উপকৃত হবে। তাই আমার প্রত্যেকটি ভিডিও তোমরা পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রেখে দেবে, তাহলে আমার সবগুলো ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আজকে আমি তোমাদের ইংরেজি বিষয় থেকে ইউনিট 1 লেসন 1 থেকে 3 পর্যন্ত পাঠটির ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করতে যাচ্ছি। তাহলে চলো মূল পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছি যে এটা একটি রেলওয়ে প্ল্যাটফর্মের ছবি, আর এখানে একটি ট্রেন দাঁড়ানো আছে। ট্রেনের মধ্যে মানুষের ছবি দেখা যাচ্ছে, আশপাশে কিছু মানুষের ছবি দেখা যাচ্ছে এবং এক জায়গাতে দুটি মেয়ে এবং পাশে একটি লোক দাঁড়ানো অবস্থায় আছে। ছবিটিতে দেখা যাচ্ছে মেয়ে দুটির মধ্যে কিছু কথা হচ্ছে, আর দুজনের মধ্যে বা একাধিক মানুষের মধ্যে যখন কোনো কথা হয়, এই কথাগুলোকে ইংলিশে আমরা ডায়লগ বলতে পারি। তাহলে চলো আমরা দেখি যে এই মেয়ে দুটির নাম কি এবং তাদের মধ্যে কি ডায়লগ চলতেছে। আমরা এখানে সীমা এবং জেসিকা নামে কিছু নাম দেখতে পাচ্ছি। প্রথম ডায়লগটি হচ্ছে সীমার। সীমা বলছে, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আই এম সীমা। সীমা বলছে, হ্যালো, আমি কি পরিচিত হতে পারি? আমি সীমা। জেসিকা, হাই, আই এম জেসিকা। জেসিকা বলছে, আমি জেসিকা। সীমা, হোয়ার আর ইউ গোয়িং জেসিকা? সীমা বলছে, তুমি কোথায় যাচ্ছ জেসিকা? জেসিকা, আই এম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রাম যাচ্ছি। আই এম অন হলিডে উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে ছুটি কাটাতে যাচ্ছি। সীমা, রিয়েলি, সত্যি? হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? জেসিকা, আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, আমি যুক্তরাজ্য থেকে এসেছি। আর ইউ ফ্রম ঢাকা, তুমি কি ঢাকা থেকে এসেছো? সীমা, নো, না, আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। দ্যাটস হোয়ার উই আর গোয়িং, আমরা সেখানে যাচ্ছি। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে আমাদের ট্রেনটি ছেড়ে যাবে। জেসিকা, হ্যাভ এ গুড জার্নি, তোমার ভ্রমণটি শুভ হোক। সীমা, থ্যাংক ইউ, ধন্যবাদ। নাইস মিটিং ইউ জেসিকা, তোমার সাথে সাক্ষাৎ হয়ে আমার খুব ভালো লাগলো। হ্যাভ ফান ইন চট্টগ্রাম, চট্টগ্রামে অনেক মজা করবে। জেসিকা, থ্যাঙ্কস, ধন্যবাদ। নাইস মিটিং ইউ টু সীমা, সীমা, তোমার সাথে সাক্ষাৎ হয়েও আমার খুব ভালো লাগলো। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সেকশন বি পড়ব। সেকশন বি হচ্ছে পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস। পেয়ার ওয়ার্ক হচ্ছে জোড়াই কাজ। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস, প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। কোয়েশ্চন নাম্বার 1, হোয়ার ইজ জেসিকা গোয়িং, জেসিকা কোথায় যাচ্ছে? আনসার, জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম, জেসিকা চট্টগ্রাম যাচ্ছে। কোয়েশ্চন 2, হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার, জেসিকা সেখানে কেন যাচ্ছে? আনসার, জেসিকা ইজ গোয়িং দেয়ার টু স্পেন্ড হলিডে উইথ হার ফাদার, জেসিকা তার বাবার সাথে সেখানে ছুটি বা অবকাশ কাটাতে যাচ্ছে। কোয়েশ্চন 3, হোয়ার ইজ জেসিকা ফ্রম, জেসিকা কোথা থেকে এসেছে? আনসার, জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, জেসিকা যুক্তরাজ্য থেকে এসেছে। কোয়েশ্চন 4, ইজ সীমা ফ্রম ঢাকা, সীমা কি ঢাকা থেকে এসেছে? আনসার, নো, না, সীমা ইজ ফ্রম সিলেট, সীমা সিলেট থেকে এসেছে। কোয়েশ্চন 5, হোয়ার ইজ সীমা গোয়িং, সীমা কোথায় যাচ্ছে? আনসার, সীমা ইজ গোয়িং টু সিলেট, সীমা সিলেট যাচ্ছে। কোয়েশ্চন 6, হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং, সীমার ট্রেনটি কখন ছেড়ে যাচ্ছে? আনসার, সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, সীমার ট্রেনটি 10 মিনিটের মধ্যে ছেড়ে যাচ্ছে। কোয়েশ্চন 7, হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা,
সীমা এবং জেসিকা কোথায় আছে? আনসার, সীমা অ্যান্ড জেসিকা আর এট এ রেলওয়ে স্টেশন। সীমা এবং জেসিকা একটি রেলওয়ে স্টেশনে আছে। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো এবং এর উত্তরগুলো তোমরা বাসায় বারবার অনুশীলন করবে। এবার আমরা সেকশন সি পড়ব। ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, আর ফোকাস মানে হচ্ছে আলোকপাত। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে হচ্ছে ভাষার আলোকপাত। সি, ইউজফুল এক্সপ্রেশন, প্রয়োজনীয় অভিব্যক্তি। এখানে টেবলে বাম পাশে দেয়া আছে এট দ্য বিগিনিং অফ এ কনভারসেশন। একটি কথোপকথনের শুরুতে আমরা কি বলবো? ডান পাশে উদাহরণ দেওয়া আছে, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আমি কি পরিচিত হতে পারি? আই এম ড্যাশ। ধরো আমার নাম শুভ, আমি বলবো যে মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম শুভ, আমি কি পরিচিত হতে পারি? আমি শুভ। এট দ্য এন্ড অফ এ কনভারসেশন, একটি কথোপকথনের শেষে আমরা কি বলতে পারি? উদাহরণে দেওয়া আছে ডান পাশে, নাইস মিটিং ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে অনেক ভালো লাগলো। অথবা সি ইউ, তোমার সাথে দেখা হবে। অথবা সি ইউ লেটার, তোমার সাথে পরে দেখা হবে। এবার আমরা সেকশন ডি পড়ব। সেকশন ডি হচ্ছে পেয়ার ওয়ার্ক, জোড়াই কাজ। ইন্ট্রোডিউস ইউরসেলফ, তোমার নিজের পরিচয় দাও। ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশন, প্রয়োজনীয় অভিব্যক্তি ব্যবহার করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি উদাহরণ দিচ্ছি। হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম সুমন, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 5, আই লিভ ইন সিলেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই সেকশন ডি এর নির্দেশনা অনুযায়ী তোমরা নিজেদের মধ্যে অনুশীলন করবে। এখন আমরা ইউনিট 1 থেকে পাওয়া কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দের বাংলা অর্থ জেনে নেব। শিক্ষার্থী বন্ধুরা, ইউনিট 1 থেকে পাওয়া গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দের বাংলা অর্থগুলো আমি ক্রমান্বয়ে বলে যাচ্ছি। রিড, রিড অর্থ হচ্ছে পড়া। সে, সে অর্থ হচ্ছে বলা। ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস অর্থ হচ্ছে পরিচিত হওয়া। উইথ, উইথ অর্থ হচ্ছে সাথে। ফ্রম, ফ্রম অর্থ হচ্ছে হইতে। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অর্থ হচ্ছে ভাষা। ফোকাস, ফোকাস অর্থ হচ্ছে আলোকপাত। ইউজফুল, ইউজফুল অর্থ হচ্ছে প্রয়োজনীয়। কনভারসেশন, কনভারসেশন অর্থ হচ্ছে কথোপকথন। মাই সেলফ, মাই সেলফ অর্থ হচ্ছে নিজে বা নিজের। হোয়ার, হোয়ার অর্থ হচ্ছে কোথায়। হলিডে, হলিডে অর্থ হচ্ছে ছুটির দিন। রিয়েলি, রিয়েলি অর্থ হচ্ছে সত্যি। ইউনাইটেড, ইউনাইটেড অর্থ হচ্ছে যুক্ত। কিংডম, কিংডম অর্থ হচ্ছে রাজ্য। লিভ, লিভ অর্থ হচ্ছে ছেড়ে যাওয়া বা ত্যাগ করা। মিট, মিট অর্থ হচ্ছে দেখা করা বা সাক্ষাৎ করা। ফান, ফান অর্থ হচ্ছে মজা করা। থ্যাঙ্কস, থ্যাঙ্কস অর্থ হচ্ছে ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, এবার রয়েছে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক। ইন্ট্রোডিউস, এক্সপ্রেশন, হলিডে, জার্নি, কিংডম। শিক্ষার্থী বন্ধুরা, এই শব্দগুলোর বাংলা অর্থগুলো তোমরা খাতায় লিখে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের অন্যান্য পাঠগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল করে রাখবে। পুরো পাঠদানের সময়টুকু আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।